নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো ভিম বার সাবানের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন? সেফটি পিনের মধ্যে আপনারা কি কখনো নেল পলিশ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? প্যান্টের মধ্যে আপনারা কি কখনো পেন্সিলের ব্যবহার করে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো সবজিপাতি নিয়ে আসা হয়ে থাকে, তবে সবজি যাতে শুকিয়ে না যায় আমরা দেখবেন ফ্রিজের মধ্যে পলিথিন দিয়েই অনেকে রেখে দিই। তবে এইভাবে সবজিপাতি রাখলে সবজিটা হয়তো শুকিয়ে যায় না, কিন্তু ভিজে ভাব হওয়ার কারণে সহজে দেখা যায় সবজি কিন্তু পচে যায়। তবে যখনই আপনারা সবজিপাতি রাখবেন, যদি পলিথিনে রাখেন, কিভাবে রাখলে সবজি আপনাদের শুকিয়েও যাবে না, পচে যাবে না। তো আপনারা একটা ধারালো কোনো জিনিস নিয়ে নিতে পারেন, সেটা সেফটি পিন হতে পারে, কাঁচি বা অন্যান্য কোনো জিনিস। বেশ কিছুটা পলিথিনের মধ্যে ফুটো করে দেবেন। এতে করে কি হবে, বাইরের হাওয়া বাতাস ভেতরে সহজে যাবে, যার কারণে সবজি পচেও যাবে না, শুকিয়েও যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে মাছ ধোয়ার পর আমরা মাছের মধ্যে দেখবেন প্রত্যেকেই লবণ হলুদ মাখিয়ে দিই। তবে অনেক সময় আমাদের হাত বা আঙুল যদি কেটে যায়, লবণ হলুদ দেওয়ার কারণে কি হয় দেখবেন, বিশেষ করে লবণ থাকার জন্য হাত জ্বালা করতে শুরু করে। তাছাড়াও যদি বাইরে কোথাও যাওয়ার থাকে, সেক্ষেত্রে হলুদের দাগও কিন্তু হাতে লেগে যায়, যেটা সহজে কিন্তু যেতে চায় না। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি, তারপর ওপর থেকে একটা প্লেট বা থালা কোনো কিছু ঢাকা দিয়ে আলতো হাতে ঝাঁকিয়ে নেবেন। তাহলেই দেখবেন মাছের মধ্যে হাত না দিয়েই আপনারা খুব সহজেই লবণ হলুদ মাখিয়ে নিতে পারছেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো সেফটি পিনের মধ্যে নেল পলিশ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু শাড়ি বা সালোয়ার কামিজ কম বেশি পরে থাকি। শাড়ি পরার সময় হোক কি সালোয়ার কামিজ পরার সময় দেখবেন শাড়িতে হয়তো অনেক সময় কুচি বা পিন আপ করি, বা ওড়না দিয়ে যদি আমরা সালোয়ার কামিজটা আটকাই, প্রত্যেকেই কিন্তু সেফটি পিনের ব্যবহার করে থাকি। তবে যখন আমরা সেফটি পিন দিয়ে আটকে থাকি, অনেক সময় দেখা যায় কোনোভাবে যদি একটু টানাটানি যায়, সেক্ষেত্রে দেখা যায় সেফটি পিনের নিচের সাইডে এমনভাবে আটকে যায় সহজে আমরা খুলতে পারি না। অনেক সময় যদি টানাটানি করে খুলতে যাই, সেক্ষেত্রে দেখা যায় সেই জামা কাপড় অনেক সময় ছিঁড়ে ফুটোও হয়ে যায়। আর নতুন জামা কাপড় এইভাবে যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কারোরই কিন্তু আমাদের ভালো লাগে না। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু নেল পলিশ রয়েছে। আপনারা নেল পলিশটা কী করবেন, সেফটি পিনের মধ্যে এইভাবে একটু ভালোভাবে লাগিয়ে নেবেন, যাতে করে সেফটি পিনের যে গোল অংশটা রয়েছে সেটা যাতে ভর্তি হয়ে যায়। এইভাবে করে লাগিয়ে নেওয়ার পর আপনারা 5 মিনিট মতো রেখে দেবেন, যাতে করে নেল পলিশটা একটু শুকিয়ে যায়। এরপর যদি আপনারা এই সেফটি পিন সালোয়ার কামিজে হোক কি শাড়িতে কুচি বা পিন আপ করার সময় যদি আটকান, সেক্ষেত্রে দেখবেন সেফটি পিনের নিচের যে সাইডের অংশটা রয়েছে তার মধ্যে কিন্তু কোনোভাবে আটকে যাবে না, যতই টানাটানি যাক না কেন। এতে করে আমাদের নতুন জামা কাপড় সহজে ছিঁড়বে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো ভিম বার সাবানের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন? কি হতে পারে, কড়াই রান্নাবান্না আমরা প্রত্যেকেই করে থাকি, তবে অনেক সময় দেখবেন কড়াইটা যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন, একটা এইভাবে হলদেটে বা কালচে দাগ পড়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন ভিম বার সাবান, একটা গ্রেটারের সাহায্যে সামান্য পরিমাণের সাবানটাকে গ্রেট করে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, এখানে হলুদ অবশ্যই দিতে হবে। আর নিয়েছি এখানে কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল। তারপর 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কি করবেন, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবেন, তারপর হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে দেবেন। চাইলে আপনারা 5 মিনিট রেখেও দিতে পারেন, তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথেই পরিষ্কার করব। আমি এখানে একটা স্ক্রাবার নিয়েছি, স্ক্রাবারটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আপনারা যদি হালকাভাবে এভাবে ডলে নেন, তাহলেই দেখবেন যে হলদে বা কালচে দাগ পড়ে যায় সেটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। এবার কিছুটা জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো চকচক করছে। নিয়েছি বেশ কিছুটা সর্ষে। আমরা অনেক রান্নাবান্নাতেই সর্ষের পেস্টের ব্যবহার করে থাকি, তবে যখন আমরা সর্ষের পেস্ট রান্নাতে ব্যবহার করি অনেক সময় একটু তেতো ভাব লাগে। তবে যখনই সর্ষের পেস্ট করবেন, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। এখানে কাঁচা লঙ্কা আমি দিয়েছি 2টো, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কা দিতে পারেন। তারপর যদি সর্ষেটা আপনারা পেস্ট করেন, দেখবেন লবণ দেওয়ার কারণে সর্ষের পেস্ট যে রান্নাতে ব্যবহার করেন না কেন, যে একটা তেতো ভাব লাগতো সেটা কিন্তু আর হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট। আমরা অনেকে আছি এই ধরনের কোনো না কোনো জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি। তবে দেখবেন অনেক সময় প্যান্টের যে চেনটা থাকে সেটা এতটাই টাইট হয়ে যায়, সহজে কিন্তু আমরা খোলা বন্ধ করতে পারি না। আর জোর করে যদি চেনটা খুলতে যাই বা বন্ধ করতে যাই, অনেক সময় চেনটাই কেটে যায়, আবারও বাজারে নিয়ে যেতে হয়, চেনটা লাগিয়ে নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করবেন, নিয়ে নেবেন একটা পেন্সিল। পেন্সিলটা কি করবেন, চেনের সাইডে এইভাবে ঘষে দেবেন, তবে দুটো সাইডেই কিন্তু এভাবে ঘষে দিতে হবে। তারপর যখন চেনটা আপনারা লাগাবেন, দেখবেন খুব সহজেই চেনটা আপনারা লাগাতেও পারছেন আর খুলতেও পারছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাড়িতে যখন নতুন কোনো বাসনপত্র কিনে নিয়ে আসা হয়, সেই বাসনের মধ্যে দেখবেন কোনো না কোনো স্টিকার লাগানো থাকে, আর এই স্টিকার সহজে তুলতে পারি না। অনেকে আমরা চাকু বা ছুরির ব্যবহার করে থাকি, তবে ঘষাঘষি করে ওঠাতে গেলে অনেক সময় বাসনের মধ্যে দাগ পড়ে যায়, স্টিকারের আঠাটাও অনেক সময় লেগে থেকে যায়। সেক্ষেত্রে সামান্য পরিমাণের গরম জল দিয়ে আপনারা রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। এতে করে স্টিকারটা অনেকটাই নরম হয়ে যাবে। তারপর হাত দিয়ে সহজেই দেখবেন আপনারা তুলে নিতে পারবেন। যদি সামান্য স্টিকারের আঠা থেকেও থাকে, আঙুলের সাহায্যে যদি একটু ঘষে দেন, সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন লঙ্কা কাটি, ছুরি অথবা বটির সাহায্যে লঙ্কা কিন্তু কুচি করে থাকি। তবে অনেক সময় কি হয়, লঙ্কার যে বীজগুলো থাকে হাতে লেগে যায়, হাত জ্বালা পোড়া করতে শুরু করে। অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাদেরকে হাত দিলেও তাদেরও হাতে লেগে দেখবেন হাত জ্বালা করে। তো আপনারা সামান্য পরিমাণের কাঁচা দুধ হাতের মধ্যে নিয়ে নেবেন। লঙ্কা কাটার পর দুটো হাতে ভালো করে দুধটাকে মাখিয়ে নেবেন। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে দেবেন। দেখবেন যে একটা জ্বালা পোড়া করে লঙ্কা কাটলে, সেটা কিন্তু আর হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকি। বিশেষ করে আমাদের যে কিচেনের সুইচ বোর্ডটা থাকে, সেটা অনেক সময় তেল চিটের দাগ বসে যায়। আমরা রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় তাড়াহুড়োতে হাত দিয়ে দিই মশলাপাতি দিয়েই। সেক্ষেত্রে দেখা যায় সুইচ বোর্ডটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়, আর যেটা জল দিয়ে আমরা পরিষ্কার করতে কোনোভাবেই পারি না। তো এখানে কিন্তু নেল পলিশের নয়, নেল পেন্টের ব্যবহার করব। সামান্য পরিমাণের নেল পেন্ট আমি সুইচ বোর্ডের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এখানে যদি নেল পলিশের ব্যবহার করা হতো, সেক্ষেত্রে নেল পলিশের যেহেতু বিভিন্ন কালার থাকে, সেই কালার কিন্তু সাদা সুইচ বোর্ডের মধ্যে হয়ে যেত। তাই এখানে নেল পেন্টের ব্যবহার করেছি। তবে নেল পেন্টের ব্যবহার কেন করবেন, যেহেতু নেল পলিশ বা নেল পেন্টের মধ্যে স্পিড থাকে, তাই সুইচ বোর্ডটা দেখবেন খুব সহজে সুন্দরভাবে আপনারা পরিষ্কার করতে পারবেন। যতই নোংরা, তেলচিটের দাগ বা যে কোনো দাগ থাকুক না কেন, খুব সহজেই এটা পরিষ্কার হয়ে যাবে। আমি একটা কাপড়ের টুকরো দিয়ে আলতো হাতে ঘষে মুছে নিচ্ছি। আশা করছি দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখবেন টিভি দেখতে খুবই পছন্দ করে থাকি, তবে যখন টিভি দেখি হঠাৎ করে যদি আমাদের কেউ ডাকে বা কোনো কাজ মনে পড়ে যায়, সেক্ষেত্রে তাড়াহুড়োতে দেখবেন আমরা টিভির রিমোটে বন্ধ করি, কিন্তু যে সুইচ বোর্ডটা থাকে সেটাই কিন্তু আমরা বন্ধ করতেই ভুলে যাই। আর অনেকক্ষণ ধরে যদি এভাবে সুইচ অন থাকে, সেক্ষেত্রে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। তবে অবশ্যই কিন্তু আপনারা মনে করে টিভি দেখা হয়ে গেলে রিমোটের সাথে সাথে সুইচ অফ করে রাখবেন। তাছাড়াও যখন চার্জ দিই ফোনে, আমরা অনেক সময় দেখবেন তাড়াহুড়োতে হয়তো চার্জ হয়ে যায়, ফোনটা খুলে নিই, কিন্তু সুইচটাই অফ করতে ভুলে যায়। তো এই ধরনের ছোট ছোট জিনিসগুলো আমরা যদি মনে করে একটু সুইচটাকে অফ করে রাখি, সেক্ষেত্রে দেখবেন কিছুটা হলেও আমাদের ইলেকট্রিক বিল কিন্তু কম পড়বে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যারা দেখবেন সবজিপাতি কাটার জন্য এই ধরনের ছুরি বা চাকুর ব্যবহার করে থাকি, রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন সবজির রসকস লেগে যায়, কখনো কখনো দেখা যায় জং বা মরচেও পড়ে যায়, যার কারণে ধারও কিন্তু অনেকটাই কম হয়ে যায়। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, এখানে একটা লেবুর খোসা নিয়েছি, লেবুর খোসা দিয়ে এইভাবে আলতো হাতে ঘষে দেব। লেবুর খোসার মধ্যেও দেখবেন কিছুটা হলেও লেবুর রস থাকে। আর যেহেতু এখানে লবণের ব্যবহার করেছি, যদি মরচে থেকেও থাকে সেটা উঠে যাবে। তাছাড়াও লবণ দেওয়ার কারণে ধারও কিন্তু অনেকটাই চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন দুটো সাইডই কিন্তু আমি এইভাবে আলতো হাতে ঘষে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে আর ধার কতটা এসেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।